এসপি পলাশের জীবন কাহিনীর মতো অনেকের পরিবারে এই ঘটনা ক্ষেত্রে কিন্তু ঘটে যায়। আসলে অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। আসলে উনি হয়তো সহ্য করতে পারেন, হয়তো না, এর জন্য না ফেরার দেশে চলে গেছে, নিজের জীবনকে শেষ করে দিয়েছে। আমাদের সমাজে এরকম ঘটনা আরও অনেক, অনেক বেশি বললেই চলে। এটা কিন্তু সবাই প্রকাশ করে না, অনেকের জীবনে এই কাহিনী আছে, সবাই প্রকাশ করে না, অনেকে প্রকাশ করে আবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। ব্লগটা বেশি শেষ পর্যন্ত দেখবেন। আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এতে রান্না বান্না দিয়ে আমি শুরু করি প্রতিদিন আমার ব্লগগুলো। তো এখানে পোলাও রান্না করা হচ্ছে। অনেকে তো ওই বেশি শুদ্ধ করে বলতে যে পোলাও বলে, তো সেই পোলাও রান্না হচ্ছে। আর এখানে গরুর মাংস বোনা করতেছি। এই তো দেখেন খুব পোলাও আর গরুর মাংস দিয়ে আজকে যা এত মজার, সব কিছু মজার মজার আইটেম রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হবে ভরপুর। সেটাই আজকে আপনাদের সাথে তো শেয়ার করছিলাম। আর প্রথমে যে কাহিনীটা বললাম আর কি, এখানে পটল ভাজি করা হচ্ছে। পটলের খোসাটা ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দিয়ে তারপর ভাজি করা হবে এটা পেঁয়াজ দিয়ে। এই ভাজিটা অনেক টেস্ট হয় আর কি এভাবে ভাজি করলে। যেটা বলতেছিলাম, আসলে অনেক মেয়েদের জীবনে এই কাহিনীটা ঘটে। দিন শেষে দোষ হয় সেই মেয়েটারই, কিন্তু শাশুড়িরা সবসময় ভালো থেকে যায়। অনেক শাশুড়ি আছে এরকম, আবার অনেক শাশুড়ি আছে ভালো। সব সব শাশুড়ি আবার এক না, আবার সব শাশুড়ি এই শাশুড়ির মতো না। যা আসলে মেয়েদের জীবনটাই এরকম। আর মানিয়ে নিতে নিতে এক সময় দেখা যাচ্ছে তাদের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়, কিংবা মানিয়ে নিতে নিতে তাদের জীবনটাই শেষ হয়ে যায়। এটাই আসলে বাস্তব কাহিনী। অনেকের জীবনের সাথে হয়তো এই ঘটনা অনেকে দেখবেন যে মিলে গেছে। অনেকে বলতেছে যে আসলে মেয়েটার দোষ আছে, ছেলের বউর দোষ, শুধু শাশুড়ির দোষ না। অনেকে আসলে এক হাতে কিন্তু কখনো তালি বাজে না। দুইজনের, আমি বলবো যে দুইজনই সমান বিদায়ী, কারণ একজনের দ্বারা কিন্তু এত কিছু আসলে সম্ভব না। আমি ধরতে গেলে বলবো যে শাশুড়ির দোষটা আসলে এখানে মনে হচ্ছে বেশি। জানি না, যতটুকু জানি আর কি, দেখে মনে হচ্ছিল। আর এখানে আমি এখানে কিছু শাক বাজার থেকে কিনে আসার পর ডাটাগুলো লাগিয়ে দিয়েছিলাম। এগুলো এগুলো তোলা হচ্ছে। দেখেন কি সুন্দর হয়েছে। প্রত্যেকবার এসে লাগিয়ে দিয়ে তারপর এখান থেকে আবার উঠানো যায়। তারপর সব কিছু শেষ করে, রান্নাবান্না শেষ করে এগুলো উঠিয়ে তারপরে খাওয়া দাওয়ার পালাই। তো আমি এখানে পোলাও নিয়ে নিয়েছি, আর ডিম করা হয়েছিল। এখানে ডিম সালাদ নিয়ে আমি খাওয়াটা শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।